তাদেরকে টিকা দিচ্ছি এবং এখন পর্যন্ত 10টা রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয়, ঠিক আছে। আর যদি আমি এইচপিভি যোগ করি, এইচপিভি মানে গত বছর আমরা ক্যাম্পেইন করেছি জরায়ু ক্যান্সার প্রতিরোধে, সেটা সহ 11টা রোগের বিরুদ্ধে আমরা টিকা দিচ্ছি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে প্রতি বছর প্রায় 5 লাখ মানুষ টাইফয়েড আক্রান্ত হয়। টাইফয়েডের নাম শুনে নাই এরকম তো কেউ নাই মনে হয়, আছে? ডাক্তার হোক না হোক টাইফয়েড জানে সবাই, এবং একেবারে খুব উচ্চ পর্যায়ের মানুষ থেকে শুরু করে একদম নিম্ন শ্রেণীর মানে লোয়ার ক্লাস পিপল যারা আছে, যারা দিনমজুর, তারাও কিন্তু এই যে টাইফয়েড কথাটা জানে, ঠিক আছে। তো দেখা গেছে যে প্রতি বছর 5 লাখ মানুষ টাইফয়েড আক্রান্ত হচ্ছে এবং প্রায় 8,000-এর মতো মানুষ মৃত্যুবরণ করছে, এটা বাংলাদেশে। এবং যারা মারা যাচ্ছে তাদের মধ্যে প্রায় 68% হচ্ছে শিশু। শিশু মানে কারা? এই যে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী শিশু। এর জন্য আসলে ডিসিশনটা নেওয়া হয়েছে যে আমরা এই এজ গ্রুপটাকে টিকা দিব। কারণ এটাই, আমরা কিন্তু চাইলে হচ্ছে সকল জনগোষ্ঠীকে দিতে পারতাম, আমরা মানে হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট আমি মিন করছি, চাইলে সবাইকে দিতে পারতাম, কিন্তু দিচ্ছি না, কারণ যাদের মধ্যে বেশি হচ্ছে আমরা তাদেরকেই দিব। তারপরে তো একটা বাজেটের ব্যাপার আছে, বাংলাদেশ সরকারের খরচের ব্যাপার আছে, যারা ঝুঁকিপূর্ণ বেশি তাদেরকে আমরা দিচ্ছি। ঝুঁকির কথাটা আপনি বললো অলরেডি যে কি হয়, অনেক জ্বর হয় টাইফয়েড হলে, এবং জ্বরের সাথে সাথে তার অন্যান্য অর্গানগুলো ইনভলভ হয়, ঠিক আছে। আমরা আগে দেখতাম, এটা এখন অনেক কমে গেছে, কিন্তু আগে টাইফয়েড হলে অনেকে অন্ধ হয়ে যেত, ওই যে মাথায় চুল পড়তো, এই জিনিসটা অনেক হতো যে চুল পড়ে যাচ্ছে। অনেকে হচ্ছে তার যদি ভোকাল কর্ডে ইফেক্ট করে, সে হচ্ছে কথা বলা হচ্ছে, সে কথা বলতে পারতো না, কানে শুনতো না। টাইফয়েডের এরকম কমপ্লিকেশন ছিল আগে, মুখ বেঁকে যায়, হ্যাঁ মুখ অঙ্গহানি হয়ে যায়, মানে এটা একটা মারাত্মক একটা কমপ্লিকেশন নিয়ে হচ্ছে সেই বাচ্চাটা সারা জীবন ভোগে। তো এটা তো আমরা চাই না আমাদের কোনো বাচ্চা যাতে এরকম একটা কমপ্লিকেশন নিয়ে ভুগুক। আপনারা সবাই পোলিওর নাম শুনেছেন,